ওয়ার্ডেন রোডে তার ফ্ল্যাটের বাইরে বোর্ড ঝোলানো থাকতো কিশোর কুমার থেকে সাবধান। আর এই বাণীকে সত্য প্রমাণ করতে এক প্রযোজকের হাত কামড়ে দিয়েছিলেন তিনি। ইনি কিশোর কুমার, বাংলা সঙ্গীত সিনে ইন্ডাস্ট্রির সবচেয়ে রসিক, রঙিন আর গুণী মানুষ। গায়কের এক নিজস্ব ভঙ্গি তৈরি করে যিনি হয়ে উঠেছিলেন কিংবদন্তি। প্রয়াত গুণী এই ব্যক্তিত্বের ৯৬তম জন্মদিন আজ। আশা ছিল ওপারে থাকবো আমি, তুমি রইবে এপারে। আশা ছিল, ভালোবাসা ছিল, মনে হতো সে যেন আমার পাশে আজও বসে আছে। এমন সব গানের কথা আজও গেঁথে আছে হাজারো গানপ্রেমী মানুষের মনে। মেরে মেহবুব কিয়ামত। কিশোর কুমার মানেই সুরের জাদু। সারা জীবন তিনি মাতিয়ে রেখেছেন তার গানের কথা দিয়ে। তবে আজ যে কিশোর কুমারের সুরেলা কণ্ঠের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব, তার গলা মোটেও এত সুন্দর ছিল না। এ ব্যাপারে এক সাক্ষাৎকারে তার ভাই অশোক কুমার বলেন, কিশোরের গলা ছিল খুবই কর্কশ ও মোটা। যখন কথা বলতো প্রতি কথায় একটা করে কাশি দিয়ে কথা শেষ করত, কিন্তু চোখে গায়ক হওয়ার স্বপ্ন ছিল তখন থেকেই। ব্রিটিশ ভারতের সেন্ট্রাল প্রভিন্স বা আজকের মধ্যপ্রদেশের খান্ডোয়া অঞ্চলে ১৯২৯ সালের ৪ আগস্ট এক বাঙালি পরিবারে জন্ম কিশোর কুমারের। তার আসল নাম ছিল আভাস কুমার গঙ্গোপাধ্যায়। আভাস যখন ছোট তখন বড় ভাই অশোক কুমার হিন্দি সিনেমার প্রতিষ্ঠিত তারকা। তার ভাই চাইতেন আভাসেরও অভিষেক হোক সিনেমার মাধ্যমে, কিন্তু তিনি ক্যারিয়ার শুরু করেন বম্বে টকিজের কোরাস শিল্পী হিসেবে। আর বিনোদন দুনিয়ায় পা রেখে ভাইয়ের মতো নিজের নামটিও বদলে ফেলেন। আভাস কুমার গঙ্গোপাধ্যায় থেকে হয়ে ওঠেন কিশোর কুমার। কিশোর কুমারের জীবনের সঙ্গে ৪ নম্বরটি ওতপ্রোতভাবে জড়িত। তার জন্মদিন ৪ আগস্ট। ৪ ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন চতুর্থ সন্তান। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ৪ বার। এমনকি চলচ্চিত্র জীবনে ঠিক ৪টি বাংলা সিনেমায় অভিনয় করেছেন। ১৯৪৮ সালে প্রথম হিন্দি সিনেমা জিদ্দিতে প্লেব্যাক করেন। তবে শুধু গানে নয়, ১৯৪৬ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত বেশ কিছু সিনেমায় অভিনয় করেন এই তারকা। পরে অভিনয় ছেড়ে আবারও মনোযোগ দেন গানে। শুধু পুরুষ কণ্ঠেই নয়, কিশোর কুমার মহিলা কণ্ঠেও গেয়েছেন। আগে সিধি লাগি দিল পে গানটি মহিলা কণ্ঠে লতা মঙ্গেশকরের গাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা কিশোর কুমারী গান। ভারতবর্ষে পুরুষ প্লেব্যাক সিঙ্গার হিসেবে সবচেয়ে বেশি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতার রেকর্ড আছে তার। মোট ৮ বার এই পুরস্কার জেতেন তিনি। ১৯৮৭ সালে মাত্র ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলের প্রিয় কিশোর কুমার। তবে আজও সিনেপ্রেমীদের কাছে একইভাবে সবসময় প্রাসঙ্গিক তিনি। নিজের অনন্য সৃষ্টির মাধ্যমে আজও তিনি বেঁচে আছেন সকলের মণিকোঠায়। মারিও সেন, শোবস টুনাইট।